নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন সকাল 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে একটু ছোলা বাদাম খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে তারপর চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে আলু ভেজে নিয়েছি, কারণ কি আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্যে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। যেহেতু ওখানে গিয়ে কিছু টেস্ট আছে, সেটা করতে হবে, তাই জন্যে সকালবেলা উঠে আগে প্রথমে রান্নাটা করে নিচ্ছি। কারণ কি আসতে যদি দেরি হয় আর এসে আর ইচ্ছা করে না তখন রান্না করতে। এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ডিমের কারি করব। ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে তরকারি করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ডিমের কারিটা তৈরি করে নিয়েছি। আর এদিকে ময়দা রুটি করে নিয়েছি। এদিকে এখন 9টা 10 বাজতে যায়। এবার খেয়ে নেব সকালের ব্রেকফাস্টটা ময়দা রুটি দিয়ে তরকারি। আজকে করেছি ভাত হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। এবার বেরিয়ে গেছি সাব সেন্টার মানে স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে। আজকে স্বাস্থ্যকেন্দ্রতে হার্ট চেক আপ ছিল, আর সেখানে কিছু টেস্টও ছিল, তাই জন্যে সকাল সকাল বেরিয়ে গেছি। সেখানে গিয়ে চেক আপ করাতে হবে, তারপরে ব্লাড নেবে, সেগুলো পরীক্ষা করতে হবে, হিমোগ্লোবিন আর সুগার। তাই জন্যে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে বেশি দূর না, যেহেতু এখন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছি। এবার ভেতরে গিয়ে কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে, যেহেতু ওদের কাজ শুরু হয় 10টা থেকে, তাই জন্যে এখন 10:45 বাজে। ভেতরে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। আর তারপরে এক এক করে ডাকছিল, আমার আগে 6জন ছিল, তাদেরকেও ডাকছিল। তো এক একজন করে ডেকে তাদেরকে সব চেক আপ করে তারপরে ছাড়বে। তো এই করতে করতে অনেকক্ষণ দেরি হয়ে গেছে। এখন 11টা বাজতে যায়। প্রথমে আগে প্রেশার কত এইসব নিয়ে, তারপরে প্রেশার ওয়েট এগুলো চেক করে নিয়ে তারপর ব্লাড নিল হিমোগ্লোবিন আর সুগারের জন্যে। নিয়ে তারপরে রিপোর্টটা পরে দেবে আমাকে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেব। আর তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি চলে এসেছি, এখন 1টা বাজতে চায়। ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে তোমাদেরকে এই কার্ডটা দেখিয়ে দিলাম। আর এই কার্ডের ভিতরে কিছু ডিটেলস সেগুলো লিখে দিয়েছিল, যেরকম প্রেশার কত আছে, ওয়েট কত হয়েছে সেটা, আর টেস্ট নিল সেগুলো লিখে দিয়েছে। এখন 2টো বাজে গেছে। এবার দুপুরে লাঞ্চটা করে নেব, ভাত দিয়ে উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। এই দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর একটু ফল খেয়ে নিয়েছি। আম খেয়েছি, আম আর কাঁঠাল এগুলো কেটে নিয়েছিলাম এইভাবে। এগুলো ফলটা খেয়ে নিয়েছি। ফলটা খেয়ে নিয়ে পরে সন্ধেবেলায় একটু টিফিন করে নিয়েছি, মুড়ি মাখা, চানাচুর, বাদাম, শসা, পেঁয়াজ সব দিয়ে মুড়ি মেখে নিয়েছি। আর রাতের জন্য একটু করে নিচ্ছি কুমড়ো আলুর তরকারি, নিরামিষভাবে জিরে আদা বাটা দিয়ে করে নিচ্ছি। এখানে আলুগুলো একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপরে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কুমড়ো আলুগুলো ভালো করে একটু লাল লাল করে
ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে টমেটো, লঙ্কা, আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে রান্নাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছু ছোলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়। এখানে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা এই সময় সুস্থভাবে ভালোভাবে খুব সতর্কভাবে থাকবেন যাতে কোনো রকম না অসুবিধা হয়। এইভাবে তরকারিটা করে নিয়েছি। এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট এটা ফুটতে দিয়েছি। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এখানে কুমড়ো আলু সব নরম হয়ে গেছে। এখানে উপর দিয়ে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নাবিয়ে নাড়াচাড়া করে এটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে। ময়দা মেখে নিয়েছি, রাতে পরোটা করব তাই জন্য ময়দাটা মাখা হয়ে গেছে। এবার পরোটাগুলো এক এক করে করে নিচ্ছি। পরোটাগুলো আজকে ত্রিকোণাভাবে বা ত্রিভুজ আকৃতির করেছি। পরোটাগুলো এইভাবে করে নিয়েছি। করে নিয়ে রাতের ডিনারটা করে নেব। এখন 10:05 বেজে গেছে। এবার পরোটা দিয়ে কুমড়ো আলুর এই তরকারিটা দারুণ লাগে খেতে। রাতের ডিনারটা সেরে ফেলছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।